নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। আমরা আজকের এই ভিডিওতে WBPSC ক্লার্কশিপের মেন্স পরীক্ষার পরিপ্রেক্ষিতে একটি ট্রান্সলেশন প্র্যাকটিস করব, যেখানে বেঙ্গলি টু ইংলিশ কীভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা শিখব। তোমরা সবাই জানো আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে WBPSCর রেজাল্ট বেরিয়েছে, যেখানে প্রায় 90,000 ছাত্রছাত্রীকে পাশ করানো হয়েছে। তাদেরকে সবাইকে কিন্তু পার্ট 2 অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে। তো তোমরা বুঝতেই পারছো যে কম্পিটিশন কিন্তু খুব হাই। তোমাদের ভালো নাম্বার তুলতেই হবে যদি এই চাকরি পেতে হয়। আমাদের এই চ্যানেলে মেন্স পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র ক্লার্কশিপ না, মিসলেনিয়াস, WBCS এছাড়া কলকাতা পুলিশ, WB পুলিশ, এছাড়া স্কুল লেভেলের মেন্স এবং প্রিলির জন্য কিন্তু বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পোস্ট করা হয়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে চেক করতে পারো এবং পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আগে আমরা পুরো প্যাসেজটা বাংলায় পড়ব, তারপরে প্রতিটা লাইন ধরে ধরে ইংলিশে ট্রান্সলেশন করব। আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। কি আছে? শব্দের প্রভূত শক্তি, সেগুলো উপকার বা আঘাত করতে পারে কিংবা আশীর্বাদ ও অভিশাপও প্রদান করতে পারে। অর্থাৎ লেখক যে আমাদের কথার যে শব্দ তাকে কিন্তু উদ্দেশ্য করে এই লেখাটা লিখেছে। শব্দের মধ্যে প্রচুর শক্তি থাকে, মানে আমরা যদি কাউকে ভালো চাই তাও আমরা মুখ দিয়ে প্রকাশ করতে পারি, আবার কারো খারাপ চাই সেটাও মুখ দিয়ে প্রকাশ করতে পারি। মুখের শব্দের মাধ্যমে কিন্তু আমরা বন্ধুত্ব তৈরি করতে পারি, আবার শত্রুতাও তৈরি করতে পারি। তাই বলেছে যে শব্দের প্রভূত শক্তি, সেগুলো উপকারও করতে পারে বা আঘাতও করতে পারে কিংবা আশীর্বাদ ও অভিশাপও প্রদান করতে পারে। নির্দয় শব্দ প্রভূত কল্যাণও করতে পারে, আবার কখনো কখনো নির্দয় শব্দ হয়তো শুনতে রূঢ় লাগছে কিন্তু সেই শব্দগুলো হয়তো কল্যাণ করতে পারে। আমরা একটি রূঢ় শব্দে একজন বন্ধুর সুখ স্বাচ্ছন্দ্য বিনাশ করতে পারি, কিন্তু একটি সদয়তার শব্দে একজনের বিষণ্ণ হৃদয়কে প্রফুল্ল করতে পারি। যার মূল্য প্রায় কিছুই নেই, আমরা আমাদের শব্দ দিয়ে সবাইকে আনন্দ দিতে পারি, আবার দুঃখের দিকে ঠেলেও দিতে পারি, কিন্তু এর জন্য কোনো মূল্য বা কোনো পয়সা কিন্তু আমাদের দিতে হয় না। একটি মূল্যবান উপহার অপেক্ষা একটি সদয়তার শব্দই অধিকতর প্রত্যাশিত। লেখক বলেছেন যে দামি কোনো উপহারের থেকে ভালো কথা কিন্তু বেশি মানুষ পছন্দ করে বা প্রত্যাশিত। তো চলো শুরু করা যাক ট্রান্সলেশন। আমরা প্রতিটা লাইনের আন্ডারে মানে প্রবাবলি বা পোটেনশিয়াল আছে এরকম ইজি সেন্টেন্স তোমাদের বানিয়ে দিয়েছি। তোমাদের যেটা ইজি লাগবে, তোমরা যেটা মনে রাখতে পারবে, তোমাদের যেটার জন্য সুবিধা, তোমরা কিন্তু সেই লাইনটা কিন্তু লিখে রাখো খাতায়। এই প্রতিটা ভিডিও থেকে তোমরা কিন্তু অবশ্যই নোট নাও। যারা দুর্বল ইংলিশে তাদের জন্য বলবো তোমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো, তবেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো চলো শুরু করা যাক। শব্দের প্রভূত শক্তি কি হবে ইংলিশে? দ্য ওয়ার্ড মানে কিন্তু শব্দ, আর ওয়ার্ডস মানে হচ্ছে কথাকে বোঝায়। মানে কথার যে শব্দ তাকে আমরা বলি ওয়ার্ডস, এস হবে লাস্টে। শুধু কিন্তু ওয়ার্ড বললে হবে না, তোমাকে ওয়ার্ডস বলতেই হবে। ওয়ার্ডস পজেস ইমেন্স পাওয়ার। ইমেন্স মানে প্রচুর, পাওয়ার মানে শক্তি, পজেস মানে অধিকার করে রাখা বা ধারণ করা। তাই ওয়ার্ডস পজেস ইমেন্স পাওয়ার, এটা কিন্তু একটা প্লুরাল ভার্ব, এর সঙ্গে পজেসের সঙ্গে কিন্তু ইএস যুক্ত হবে না। এটা সিম্পল প্রেজেন্ট, কিন্তু যেহেতু ওয়ার্ডস একটা প্লুরাল নাউন তাই এর সঙ্গে ভার্বের সঙ্গে কিন্তু ইএস যুক্ত হবে না। বোঝা গেল? আরেকভাবে করেছি দেখো, ওয়ার্ডস হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার। তোমরা পজেসের জায়গায় হ্যাভও ইউজ করতে পারো, আর ইমেন্স আর ট্রিমেন্ডাস প্রায় একই, মানে সিনোনিমস। তবে ওয়ার্ডস হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার, ট্রিমেন্ডাস মানেও প্রভূত, প্রচুর, অনেক শক্তি। একটা ইজি তোমাদের দিয়েছি দেখো, ওয়ার্ডস হ্যাভ আ লট অফ পাওয়ার। আ লট অফ মানেও প্রচুর, আ লট অফ পাওয়ার,
প্রচুর শক্তি বা প্রভূত শক্তি। বোঝা গেল আশা করি। কোনো প্রবলেম থাকলে বা তোমরা যদি কোনো নতুন ইংলিশ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও, আমি সেগুলো চেক করব। যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমি সেটা রিপ্লাই করব। নেক্সট লাইন, সেগুলো উপকার বা আঘাত করতে পারে কিংবা আশীর্বাদ বা অভিশাপও প্রদান করতে পারে। একে আমরা কীভাবে বলেছি দেখো, দে ক্যান হেল্প অর হার্ট। তোমরা হেল্পের জায়গায় বেনিফিটও ইউজ করতে পারো। বেনিফিট মানেও কিন্তু উপকার, হেল্প মানেও সাহায্য করা, তো একই অর্থ প্রায় কাছাকাছি, ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। দে ক্যান হেল্প অর হার্ট অ্যান্ড ইভেন ব্লেস অর কার্স। ব্লেস মানে কি আশীর্বাদ, আর কার্স মানে অভিশাপ। তাহলে সেগুলো করতে পারে, এই অর্থে আমরা লিখেছি দে ক্যান, উপকার, হেল্প, তোমরা বেনিফিটসও ইউজ করতে পারো, অর হার্টস আঘাত করতে পারে। এছাড়া তারা কী করতে পারে, যে আশীর্বাদ মানে ব্লেস, ইভেন ব্লেস, বা অভিশাপ, অভিশাপ মানে কার্স, CURS। স্পেলিংগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে লিখে রাখবে। আমরা অন্য আরেকভাবে করেছি দেখো, দে মে ব্রিং বেনিফিটস অর হার্ম। সে নিয়ে আসতে পারে উপকার অথবা আঘাত বা ক্ষতি। অ্যান্ড ক্যান সার্ভ অ্যাজ ব্লেসিং অর কার্স। এটাও কিন্তু একটা সুন্দর ভালো ট্রান্সলেশন, তোমরা এটাও ইউজ করতে পারো। নেক্সট লাইন, নির্দয় শব্দ প্রভূত কল্যাণও করতে পারে। নির্দয় শব্দ কী হবে, ক্রুয়েল ওয়ার্ডস বা রুথলেস ওয়ার্ড। তোমরা হার্শ ওয়ার্ডও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। কিন্তু মাথায় রাখবে, যদি তোমরা ক্রুয়েল ইউজ করো তাহলে অবশ্যই মানে ওয়ার্ড লিখবে, আর তার সঙ্গে এ ইউজ করতে পারো। মানে এ যদি থাকে, এ ক্রুয়েল ওয়ার্ড হবে, নট ওয়ার্ডের সঙ্গে কিন্তু এস যুক্ত করবে না, ওয়ার্ডস লিখবে না তখন, ঠিক আছে। আ ক্রুয়েল ওয়ার্ড টু ক্যান ব্রিং সিগনিফিকেন্ট বেনিফিটস। এর থেকে ভালো হয় আরেকটা লাইন আমি লিখেছি দেখো, রুথলেস ওয়ার্ডস টু ক্যান ইয়েল্ড প্রোফাউন্ড বেনিফিটস। নির্দয় শব্দ অর্থ মানে শব্দের অর্থে আমরা কী ইউজ করেছি, রুথলেস ওয়ার্ড বা ক্রুয়েল ওয়ার্ডস, ঠিক আছে। প্রভূত কল্যাণ এই ও শব্দটা আনার জন্য আমরা ইউজ করেছি টু। টু ক্যান ইয়েল্ড মানে ও করতে পারে বা নিয়ে আসতে পারে। টু ক্যান ব্রিং মানেও হচ্ছে ও নিয়ে আসতে পারে, ওটার লেখার জন্য আমরা টু ওয়ার্ডটা ইউজ করেছি। বুঝা গেল। প্রভূত কল্যাণ মানে সিগনিফিকেন্ট বেনিফিটস বা প্রোফাউন্ড বেনিফিটস। আমরা আরেকটি ইজি সেন্টেন্স ইউজ করেছি দেখো, তোমরা ইউজ করতে পারো, ইভেন হার্শ ওয়ার্ডস ক্যান ব্রিং গ্রেট বেনিফিট। এটাও কিন্তু হবে, তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। বুঝা গেল। তোমরা যদি আমার বারবার কথা বলাতে বা একটা সেন্টেন্সকেই বারবার বলাতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা নেক্সট ভিডিওতে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি বোঝানোর জন্য হয়তো কোনো সেন্টেন্সকে বারবার বলছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। যারা দুর্বল তাদের জন্য খুব সুবিধা হবে, আর যারা মোটামুটি জানো ইংলিশটা তারা ভিডিওটি স্পিডটাকে বাড়িয়ে দেখতে পারো। নেক্সট লাইন, আমরা একটি রূঢ় শব্দে একজন বন্ধুর সুখ স্বাচ্ছন্দ্য বিনাশ করতে পারি, কিন্তু একটি সদেয়তার শব্দে একজনের বিষণ্ণ হৃদয়কে প্রফুল্লও করতে পারি, যার মূল্য প্রায় কিছুই নেই। তো প্রথমে আমরা ছোটো ছোটো ভেঙে ভেঙে করি। প্রথম লাইন দেখো, আমরা একটি রূঢ় শব্দে একজন বন্ধুর সুখ ও স্বাচ্ছন্দ্য বিনাশ করতে পারি। উই ক্যান ডিস্ট্রয়, ডিস্ট্রয় তোমরা ইউজ করতে পারো রুইন বা স্পয়েল, একই অর্থ। স্পয়েলও কিন্তু একটা ভালো ওয়ার্ড, যার মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। রুইনও মানে ধ্বংস করে দেওয়া। উই ক্যান ডিস্ট্রয় আ ফ্রেন্ডস হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট। এই সুখ ও স্বাচ্ছন্দ্য অর্থাৎ হ্যাপিনেস অ্যান্ড কমফোর্টস উইথ আ সিঙ্গেল রুট ওয়ার্ড। আমরা পরের লাইনে দেখে নাও, এটাকে আমরা অন্যভাবে করেছি, উইথ আ হার্শ ওয়ার্ড। হার্শ বলতে পারো বা রুথলেস ওয়ার্ডও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যখন পরীক্ষার খাতায়
লিখবে তখন মনে রাখবে যে একই ওয়ার্ড কিন্তু বারবার ইউজ করবে না। কখনো হার্শ ইউজ করছো, কখনো ক্রুয়েল ইউজ করছো, কখনো রুথলেস ইউজ করছো। প্রতিটা লাইনে তোমাদের যে ওয়ার্ডের ভ্যারাইটি, তুমি যে জানো বিভিন্ন ওয়ার্ড, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবে, তবেই কিন্তু ভালো নাম্বার উঠে আসবে। তো আমি এর জন্যই অনেকগুলো ওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি, যদি কাছাকাছি মানে একই ওয়ার্ড যদি বারবার ইউজ করো, রুথলেস রুথলেস রুথলেস, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। বুঝা গেল? তো আরেকবার করা যায় কি, উইথ আ হার্স ওয়ার্ড উই ক্যান ডেস্ট্রয় অর স্পয়েল, যেটা ইচ্ছা লিখবে, আ ফ্রেন্ডস হ্যাপিনেস অ্যান্ড পিস। হ্যাপিনেস অ্যান্ড পিস মানেও কিন্তু সুখ ও স্বাচ্ছন্দ্য। নেক্সট লাইন, কিন্তু একটি সদয়তার শব্দে একজনের বিষণ্ণ হৃদয়কে প্রফুল্ল করতে পারি, বাট উইথ আ কাইন্ড ওয়ার্ড। কিন্তু একটি সদয়তার শব্দে উই ক্যান গ্ল্যাডেন, গ্ল্যাডেন মানে উৎফুল্লিত করে দেওয়া বা উৎসাহিত করে দেওয়া, আনন্দে ভরিয়ে দেওয়া। উই ক্যান গ্ল্যাডেন আ সরোফুল হার্ট, সরোফুল হার্ট, বা তোমরা লিখতে পারো যে স্যাড হার্ট, ওটা ইজি হবে। বোঝা গেল? আমরা অন্য কীভাবে করেছি দেখো, নেক্সট লাইনে লেখা আছে, ইয়েট উইথ আ কাইন্ড ওয়ার্ডস উই ক্যান চেয়ার আপ। ইয়েট উইথ আ কাইন্ড ওয়ার্ডস মানে সদয়তার শব্দে উই ক্যান চেয়ার আপ, আমরা প্রফুল্লিত করতে পারি, আ স্যাড হার্ট, একটি বিষণ্ণ হৃদয়কে, যার মূল্য প্রায় কিছুই নেই, হুইচ কস্ট অলমোস্ট নাথিং। বুঝা গেল? হুইচ কস্ট অলমোস্ট নাথিং, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্টে কিন্তু লেখা একটি সেন্টেন্স। টেন্স কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। নেক্সট লাইন এবং শেষ লাইন আজকের, একটি মূল্যবান উপহার অপেক্ষা একটি সদয়তার শব্দই অধিকতর প্রত্যাশিত। প্রত্যাশিত মানে কি? মানে মানুষ চায় বা মানে ভাবে, ঠিক আছে? যাই হোক, কী হবে, আ ওয়ার্ডস অফ কাইন্ডনেস বা এ কাইন্ড ওয়ার্ড, তোমরা যদি ইচ্ছে ইউজ করতে পারো, আ ওয়ার্ডস অফ কাইন্ডনেস ইজ মোর ডেজার্ড দ্যান আ কস্টলি গিফট। ইজ মোর ডিজায়ার্ড দ্যান মানে অধিকতর প্রত্যাশিত, কী থেকে? দ্যান মানে অপেক্ষা, আ কস্টলি গিফট একটি মূল্যবান উপহার। নেক্সট দেখো, আমরা আরেকভাবে করেছি, আ কাইন্ড ওয়ার্ড ইজ অফটেন মোর ওয়েলকাম দ্যান অ্যান এক্সপেন্সিভ প্রেজেন্ট। প্রেজেন্ট বা গিফট, যেটা ইচ্ছা লিখতে পারো। একটা সদয়তার শব্দ মোর অফটেন, অফটেন মোর ওয়েলকাম মানে অধিকতর ওয়েলকাম করা হয়, মানে তাকে অগ্রাধিকার দেওয়া হয় বা প্রত্যাশিত করা হয়, দেন এক্সপেন্সিভ প্রেজেন্ট, উপহারের থেকেও। আশা করি বোঝা গেল। ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং লাস্ট অব দি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম যুক্ত হতে পারো, সেখানে প্রতিদিন অনেক কুইজ আলোচনা করা হয়। এছাড়া অন্যান্য পরীক্ষার জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সম্পর্কেও বিভিন্ন ভিডিও আপলোড করা হয়, তোমরা তার লিঙ্ক পেতে পারো। তো চলো আজকে এতখানি, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের খেয়াল রাখো, পড়াশোনা করে যাও, এগিয়ে যাও, চাকরি তোমাদের পেতেই হবে। চলো, টাটা।